লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ালো এক বিরল বন্যপ্রাণী ভামবিড়ালকে ঘিরে। বন দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার চকভৃগু এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা প্রথমে প্রাণীটিকে শিয়াল ভেবে উদ্ধার করেন। শীতের তীব্র ঠান্ডার কারণে জড়সড় হয়ে পড়েছিল বন্যপ্রাণীটি। পরদিন সকালে ওই বাসিন্দারা লক্ষ্য করেন এটি শিয়াল নয়, অন্য রকমের একটি বন্যপ্রাণী। এরপর প্রাণীটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়ার চেষ্টা করলে সেটি তাদের হাতে একাধিকবার কামড় দেয়। এর জেরে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ভ্যাকসিন নিতে হয়। ঘটনার পরই খবর দেওয়া হয় বন দপ্তর ও একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে। খবর পেয়ে বন দপ্তর এবং উদ্ধারকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাম বিড়ালটিকে উদ্ধার করে বালুরঘাট বন দপ্তরে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, বর্তমানে বন্যপ্রাণীটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং খুব শীঘ্রই তাকে তার স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। হঠাৎ এই বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে উদ্ধার হওয়ার পর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভাম বিড়ালটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড়ও জমে যায়। বন দপ্তরের মতে, অন্যান্য বন্যপ্রাণীর ধাওয়া খেয়ে সম্ভবত ভাম বিড়ালটি লোকালয়ে ঢুকে পড়েছিল। এটা কি? এটা আমরা বাংলায় বলি গন্ধগোকুল। এটা হচ্ছে একজনের বাড়িতে, মানে কালকে ওরা ড্রেনের মধ্যে পাইছিল, ড্রেনে থেকে বাড়ি নিয়ে গিয়ে রাখছিল। অসুস্থ ছিল, পরে সুস্থ হওয়ার পরে ওরা মানে যখন ছাড়তে যায় তখন বলে ওদেরকে কামড় দিয়ে দিছে। তো ওরাই সকাল থেকে ফোন করছিল আজকে। তো আজকে এই যে আমরা এখন একটু আগে গিয়ে ওটাকে উদ্ধার করে নিয়ে আসলাম। এটা একটা একে গন্ধগোকুল বলে। তো আমাদেরকে ফোন করেছিল, তো বন দপ্তর এবং আমাদের সহযোগিতায় একসাথে যেয়ে আমরা এই প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসি। কিভাবে উদ্ধার করলেন? এখানে আমরা উদ্ধার করলাম বলতে, এই প্রাণীটা প্রচণ্ড কামড়ায়, তো তার জন্য আমরা গ্লাভস পরে একে সুন্দর করে উদ্ধার করলাম। কতটা আতঙ্কে ছিল এলাকাবাসী এবং বাড়ির? ওখানকার ওরা যেরকম চিনতো না, তার জন্য ওরা কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলো প্রাণীটাকে। নিয়ে এসে যখন রাত্রেবেলায় ছাড়তে যায় তখন শুনলাম যে তার ছেলেকে 7-8 বার কামড় দিয়েছে এবং হসপিটালে গিয়েছিল, 12টা মতো ভ্যাকসিন করেছে। তারপরে সে সুস্থ আছে। তো তারপরে আমাদেরকে ফোন করে, তারপরে আমরা ওখানে যাই। কি হলো আজকে তারপর? আজকে আমরা তাদেরকে আতঙ্কমুক্ত করলাম এবং সুন্দর করে উদ্ধার করে নিয়ে এসে এই বন দপ্তরে আছে প্রাণীটি নিজের পরিবেশে ছেড়ে দেওয়া হবে। আমি যখন দেখি ও ড্রেনের ওখানে পড়ে গিয়েছে, 4-5টা শেয়ালে ধরেছিল ওকে। তো ধরার পর ও কাঁপছিল, নাক দিয়ে রক্ত বেরাচ্ছিল। তো আমি একটু পশু টশু বেশি ভালোবাসি, দেখার পর আমি ওকে রেস্কিউ করে ওখান থেকে নিয়ে এসে রাখি বাড়িতে। তো বস্তা করে নিয়ে এসেছিলাম। তারপর নিয়ে আসার পর দেখি ও কাঁপছে, রক্ত তারপরেও বেরাচ্ছে। তো আমি দেন ভাবি আর কি একদিনের জন্য ওকে রাখা হোক। তো আমি ঘরে রাখি, ওখানে বস্তা দিয়ে রাখি। দেন তারপর হচ্ছে আমি একবার রাত্রিবেলা দেখা করতে যাই যখন, তখন হচ্ছে আমার ডগিও গিয়েছিল সাথে। তো দেন ও আমার উপর অ্যাটাক করে, হাতের উপর অ্যাটাক করার পর আমার হাতে ব্লিডিং হয়। দেন আমি হসপিটালে যাই, 12টার মতো ইঞ্জেকশন হয়। তো এরপরে এরকম হওয়ার পর অনেক কিছু হয়েছে। আর এরকম প্রাণী আমরা কোনোদিন দেখিনি, কিভাবে কি হয়েছে। কি হলো আজকে? তারপর কি হলো? আজকে রেস্কিউ আসলো, তারপরে সকাল থেকে এখন খুব গন্ধ আতক চালে এক ধরনের, মানে খুব সুন্দর একটা স্মেল আসছে। আর মানে আমি কোনোদিন এরকম জিনিস দেখিনি লাইফে। কি জিনিস সেটা দেখিনি আমি জীবনে লাইফে। রেস্কিউ হলো আজকে? হ্যাঁ, রেস্কিউ হলো, অবশ্যই রেস্কিউ হলো। কিরকম ছিল, মানে কিরকম ছিল এটা? এটা মানে আমার বলো। চিন্তার বাইরের জিনিস। মানে আমি কোনোদিন দেখিও নি, এত বড় চোখ, লাল তার, হ্যাঁ, অনেক রকম আলাদা রকম দেখতে। মানে আমাদের মানে যেটা ওয়েস্ট বেঙ্গলের থেকে, শিয়ালের থেকে অনেক এগ্রেসিভ টাইপের। তারপর মানে এর অ্যাটাক স্পিড প্রচণ্ড, যেমন কি আমাকে যখন কামড়িয়েছিল ছাড়াতে পারছিলাম না, একজন ছাড়াচ্ছিল তাও আরও জোরে কামড়িয়েছিল। আর খুব দৌড়ানোর স্পিড, আর খুব মানে অ্যাগ্রেসিভ টাইপের। হ্যাঁ। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।